স্কাল কালেক্টর। পর্ব ১। মাথাহীন মানুষের হাঁটা চলা। চাঁদের আলো নিস্তব্ধ গ্রামটা আরও ভয়ঙ্কর লাগছিল। ঘন কুয়াশার চাদরের নিচে এক-একটা টিনের ছাউনি ঢেকে গেছে, গাছের পাতায় ফিসফাস শব্দ হচ্ছে, যেন কেউ কিছু বলার চেষ্টা করছে। ও দাদা, দেখেছিস? আবার একজন। পঞ্চানন দৌড়ে এসে কাঁপা কণ্ঠে বলল। কে? কোথায়? পঞ্চানন কথা না বলে কেবল আঙুল তুলে দেখাল গ্রামের শেষ প্রান্তের বাঁশঝাড়ের দিকে। হাঁটছে। একজন মানুষ না, একটা দেহ, কিন্তু তার মাথা নেই। কুয়াশার মধ্যে থেকে মাথাহীন সেই শরীরটা টলতে টলতে এগিয়ে আসছে। হাতে কিছু নেই, চোখ নেই, মুখ নেই, তবু যেন কিছু খুঁজছে। গ্রামের লোকজন দৌড়ে এসে দেখল দৃশ্যটা। নিঃশব্দ। শুধু সেই অদ্ভুত মাথাহীন শরীরটার পায়ের ছাপ পড়ছে ভেজা মাটিতে। এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ মদন ধরা গলায় বলল। কালো অভিশাপ নেমেছে। কেউ একে থামাতে পারবে না। পাগল বুড়ি ভবানী চিৎকার করে উঠল। গ্রামের লোকজন দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু মাথাহীন শরীরটা হাঁটতে হাঁটতে গিয়ে থেমে গেল এক পুরনো বটগাছের নিচে। হঠাৎ করেই গাছের ছায়ার মধ্যে থেকে একটা ঠান্ডা বাতাস বইল। গাছের পাতা সরিয়ে একটা ছায়ামূর্তি বেরিয়ে এল। কালো লম্বা চাদর পরা, হাতের মধ্যে কি যেন শক্ত করে ধরে আছে। সে সামনে এগিয়ে এল, আর লোকজনের গায়ে যেন শীতল স্রোত বয়ে গেল। ওই দেখো! একজন চিৎকার করে উঠল। কালো মূর্তির হাতে ধরা ছিল একটা কাটা মাথা।